2 বছর পরে স্বামীর প্যারোলে মুক্তির উপলক্ষে আজকে তিনি তার নিজ বাসভবনে আসছেন। আমরা যখন কালকে সর্বশেষ ওখান থেকে করে নিয়ে আসছি, ওই প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আসছি, সেখানে স্পষ্টভাবে আমরা আবেদনের সাথেই আমরা চেয়েছিলাম আমাদেরকে আমরা যে শিডিউল দিয়েছি সেই শিডিউলটা হলো এই সকালে এখানে অবস্থান করবেন, এখান থেকে সরাসরি 12টার পরে জোহরের নামাজের আগ মুহূর্তে বা জোহরের নামাজের ওয়াক্তে ওখানে যায় পৌঁছাবে। ওখানে যায় পৌঁছায়া জোহরের নামাজ শেষ করে পরবর্তীতে জানাজার নামাজ সেখানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ওনাকে গুলশান আজাদ মসজিদ হইতে বনানী কবরস্থানের উদ্দেশ্যে নেওয়া হবে। পুরা যাত্রাটাতেই উনি থাকবেন, এই মর্মে আমরা অনুমোদন নিয়ে আসছি। সে 12 ঘন্টার উপর ডিপেন্ড করবে। গোরস্থান থেকে আমরা ওখানেই চলে যাবে, কারাগারেই চলে যাবে। আপনারা হয়তো আজকে দেখতে পাচ্ছেন ডাক্তার দীপুমণি 2 বছর পরে স্বামীর প্যারোলে মুক্তির উপলক্ষে আজকে তিনি তার নিজ বাসভবনে আসছেন। তার যে হাজব্যান্ড, তিনি এদেশের বরেণ্য ব্যক্তিত্ব ব্যারিস্টার তৌফিক নওয়াজ সাহেব এই দেশের জন্য অনেক অবদান রেখে গেছেন। আমরা যে আজকে বিশাল সমুদ্র সীমা নিয়ে নিশ্চিত করে বলতে পারি ওইটুক পর্যন্ত আমাদের সমুদ্র সীমা, সেটা নিশ্চিত করতে যে আন্তর্জাতিক আদালতে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো তিনি পরিচালনা করেছেন এবং ডাক্তার দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে তাকে অনেক সহযোগিতা করেছেন যাতে আন্তর্জাতিক যে বিরোধগুলো আমাদের ছিল সেই বিরোধগুলো নিষ্পত্তি করতে